তো নাজমুল হোসেন শান্তর এই অসাধারণ পারফরমেন্স অবশ্যই বাংলাদেশি ক্রিকেট ফ্যানদের মনে আনন্দ সৃষ্টি করছে। কারণ পরপর প্রথম ইনিংসে 148, দ্বিতীয় ইনিংসে 125, একই টেস্ট ম্যাচে বাংলাদেশে এর আগে হয়েছে না। এই ফার্স্ট টাইম কোনো ক্যাপ্টেন পরপর প্রথম ইনিংসে সেঞ্চুরি, দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি এবং সর্বোচ্চ রানের রেকর্ড করছে নাজমুল হোসেন শান্ত। 273 রান করছে, অবশ্যই এটা অভিনন্দন তাকে। এবং মুশফিকুর রহিম বলতে হয়, সেও অসাধারণ খেলছে। প্রথম ইনিংসে 163 এবং দ্বিতীয় ইনিংসে 149 করছে, দ্বিতীয় ইনিংসে 49 করছে, 1 রানের জন্য আউট হয়ে যায়। তো যাই হোক, তাদের দুজনকে আমরা খুবই অভিনন্দন জানাই এবং ভালোবাসা প্রকাশ করছি। এবং লিটন কুমার দাস, সেও প্রথম ইনিংসে খুবই ভালো খেলছে, 90 রানের একটা ওয়ান ডে স্টাইলে ব্যাটিং করছে। সব কিছু খুবই ভালো লাগছে আমার কাছে। কিন্তু একটা বিষয় আমার কাছে খুব খারাপ লাগছে, কারণ বাংলাদেশের টেস্ট খুব ভালো খেলছে এই ম্যাচে, বলা যায় ওভারঅল বলা যায় যে এভারেজে খুব ভালো খেলছে। কিন্তু রান রেটটা আধুনিক টেস্ট ক্রিকেটে যেরকম রান রেট হওয়া প্রয়োজন ওইরকম রান রেট কিন্তু হয়নি। এইদিকে আপনি খেয়াল রাখবেন যে ইংল্যান্ড এবং ইন্ডিয়ার খেলা চলতেছে, তাদের রান রেট, অ্যাভারেজ রান রেট কিন্তু 4.5 বা 5 এইরকম, এর কাছাকাছি, অনেক সময় 5-এর উপরেও যাইতেছে রান রেট। সেই ক্ষেত্রে বাংলাদেশের রান রেট 3 বা 3.5 এর ভিতরে থাকতেছে, কিছু কিছু ক্ষেত্রে 3-এর নিচেও নেমে পড়তেছে। আধুনিক বা মডার্ন টেস্ট ক্রিকেটে এই 3-3.5 রান রেট নিয়ে ফাইট করা যায় কিনা বা ম্যাচ রেজাল্ট বার করা যায় কিনা, এটা অবশ্যই প্রশ্ন বা সন্দেহান আমাদের মনে। কারণ আধুনিক ক্রিকেটের সাথে ফাইট করার জন্য বা আধুনিক টেস্ট ক্রিকেটে ভালো করার জন্য, ভালো রেজাল্ট করার জন্য রান রেট একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় টেস্ট ক্রিকেটে। কারণ এই ক্ষেত্রে আধুনিক টেস্ট ক্রিকেটে রান রেট আপনার 5-4.5, মিনিমাম সর্বনিম্ন 4.5 থাকতে হবে। 4.5-এর উপরে যদি থাকে সেটা অবশ্যই আপনার দলের জন্য ভালো। আর বাংলাদেশের মাইন্ড সেট আপটা আমার কাছে কীরকম যেন জিতার মনে হয়েছিল না, ওরা টেস্টটা কোনোভাবে ড্র করতে চায়, এই ধরনের একটা মাইন্ড সেট আপ ছিল। কারণ জিতার জন্য যদি খেলতো তাহলে আরও অ্যাটাকিং, আরও অ্যাগ্রেসিভ খেলা আমি প্রত্যাশা করছিলাম। কারণ এত সুন্দর একটা প্রথম ইনিংসে এত সুন্দর একটা রান করতে পারছে, তো দ্বিতীয় ইনিংসে আরও অ্যাগ্রেসিভ মোডে থাকা উচিত ছিল বাংলাদেশের এবং আরও অ্যাটাকিং স্টাইলে খেলার উচিত ছিল। খুব দ্রুত রান তুলে শ্রীলঙ্কাকে সেকেন্ড ইনিংসে ব্যাট করার জন্য আমন্ত্রণ জানানো উচিত ছিল, যাতে শ্রীলঙ্কা প্রায় 3 সেশন ব্যাট করতে পারে। তাহলে রেজাল্টটা একটু বাংলাদেশের পরেও আসতে পারতো বা বাংলাদেশ ম্যাচটা জিততে পারতো। কিন্তু আমার কাছে কেন জানি মনে হয় যে বাংলাদেশ জেতার জন্য মাঠে নামেনি। তারা হয়তো ভাবছে যে কোনোভাবে যদি ম্যাচটা ড্র করতে পারি তাহলে অবশ্যই আমাদের ভালো হবে। কিন্তু এত সুন্দর একটা সুযোগ পাওয়ার পরও কেন বাংলাদেশ জেতার জন্য ট্রাই করলো না, এটা আমার মাথাতে একটুও ঢুকলো না। আমি প্রত্যাশা করছিলাম বাংলাদেশ জেতার জন্য ট্রাই করবে এবং খুব দ্রুত দ্বিতীয় ইনিংসে একদম টি-20 স্টাইলে রান কইরা শ্রীলঙ্কাকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করার আমন্ত্রণ জানাবে এবং বাংলাদেশ খুব ভালো বোলিং করে শ্রীলঙ্কাকে অল আউট করে ম্যাচটা জিতবে। এখন খুব ভালো বোলিং কেমনে করবে? মাত্র 4টা বলার, দলে কোনো জেনুইন অলরাউন্ডার নেই। এইটা খুবই খারাপ করছে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। এটা কেমনে সাজাইছে দল আমি বুঝতে পারলাম না। একটা টেস্ট ম্যাচ মাত্র স্পেশালিস্ট 4 জন বলার নিয়ে কিভাবে খেলে? মিনিমাম 5 জন বলার লাগবে এবং জেনুইন একজন অলরাউন্ডার লাগবে, যে ব্যাটও ভালো করতে পারবে এবং বলও ভালো করতে পারবে, তাহলে টেস্ট ম্যাচটা জেতা যাবে। এই 4 জন বলার নিয়ে টেস্ট ম্যাচ জেতা অসম্ভব, ভালো করা অসম্ভব। এই 4 জন বলার দিয়া আপনি টেস্ট ম্যাচে প্রথম ইনিংসে 10 উইকেট, দ্বিতীয় ইনিংসে 10 উইকেট, সর্বসাকুল্যে 20 উইকেট তুলতে পারবেন, এটা ভাবাটাও তো পাগলামি। মিনিমাম 5 জন স্পেশালিস্ট বলার লাগবে এবং একজন স্পেশালিস্ট অলরাউন্ডার লাগবে, যে অলরাউন্ডার কিনা ব্যাটও ভালো করতে পারবে এবং বলও ভালো করতে পারবে। তাহলে না টেস্ট ম্যাচে আপনি 20 ওভার 20টা উইকেট নিতে পারবেন অপোনেন্টের, নাহলে কীভাবে নিতে পারবেন? এই 4 জন বলার নিয়ে আপনি যে বাংলাদেশের 4 জন বলার নিয়ে এইটুকু করছে, এতেই কিন্তু আমার মনে হয় যে শুকরিয়া আদায় করা উচিত। কারণ এটা টিম ম্যানেজমেন্টের গাফিলতি বা টিম ম্যানেজমেন্টের ব্যর্থতা। এই 4 জন বলার নিয়ে কীভাবে একাদেশ তারা সাজাইলো? দলে কোনো অলরাউন্ডার কেন রাখলো না? কী কারণে রাখলো না? কী সমস্যা? অবশ্যই এটা দলের ম্যানেজমেন্টকে জবাবদিহিতার আওতায় আনা উচিত। কারণ বাংলাদেশে ক্রিকেটের একটা খারাপ সময় যাইতেছে, এই সময় যদি ভালো কিছু করতে পারে তাহলে মানুষ আবার বাংলাদেশ ক্রিকেটকে সাপোর্ট করবে, আবার বাংলাদেশ ক্রিকেটকে ভালোবাসবে। তো টিম ম্যানেজমেন্টের এটা মাথায় রাখা উচিত যে আমরা যে দলটা সাজাইতেছি এই দলটা যেন ব্যালেন্স থাকে, ব্যাটিং বোলিং অলরাউন্ডার সব কিছু যেন দলও থাকে, তাহলে না একটা ভালো রেজাল্ট হবে। তো আমরা আশা করব পরবর্তী ম্যাচে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট এই ধরনের ভুল করবে না, দলটা এমনভাবে সাজাইবে যেন বলার, ব্যাটিং, অলরাউন্ডার সব কিছু যেন সব সাইডের জন্য ব্যালেন্স থাকে। অপোনেন্টের জন্য 20টা উইকেট নেওয়ার মতো বলার থাকে এবং অপোনেন্টের বিপক্ষে যেন 600 রান করতে পারে, এই ধরনের ব্যাটিং থাকে।
তো ভিডিওটি কেমন লাগছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। তো সবাইকে ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য, আর অবশ্যই ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।